আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বোন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেছেন পবিত্র মাহে রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। শুধু আসিয়াই নয়, আসিয়ার মতো হাজারো আসিয়া আজকে ধর্ষণের শিকার হচ্ছে। হয়তোবা তাদের নিউজটা আমাদের সামনে আসছে না, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য। আজকে আমার আপনার মা বোনের নিরাপত্তা কে দেবে? তারা কোথায় নিরাপত্তা পাবে? কোথায় গেলে তারা নিরাপদ থাকতে পারবে? জানা আছে আমার আপনার? কি অপরাধ ছিল ৮ বছরের শিশু? সে তো কোনো কিছুই বুঝতো না। তার অপরাধ তো কোনো কিছুই ছিল না। তার অপরাধ একটিই, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ এমন একটি ভূমি, যেই ভূমিতে একমাত্র ধর্ষণের সেঞ্চুরি করেও মিষ্টি বিতরণ করে আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি। ধিক্কার জানাই সেই সকল মানুষদেরকে যারা হিংস্র পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। তারা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। তাদের মন মানসিকতা, তাদের বিবেক আজকে কোথায় গিয়ে ঠেকেছে যে ৮ বছরের শিশুকে সে ধর্ষণ করেছে। শুধুমাত্র ধর্ষণ করেই সে ক্ষান্ত থাকেনি, সে তার লজ্জা স্থান পর্যন্ত ব্লেড দিয়ে কেটে ফেলেছে। তার গলায় এমনভাবে চাপ দিয়েছে যে তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ৭ দিন পর্যন্ত আইসিইউতে ছিল। বিভিন্ন ডাক্তার, বড় বড় ডাক্তার অনেক প্রচেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে, আমার আপনার জানা আছে? আজকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এর উপযুক্ত শাস্তি যদি কোরআন অনুযায়ী দেওয়া হতো, তাহলে আজকে আমার আপনার ছোট বোন আসিয়ার মতো একটা মেয়েকে আজকে আমাদের হারাতে হতো না। কোরআন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা থাকতো, যে ধর্ষণ করবে সেই ব্যক্তিকে জনসম্মুখে এনে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। ২৪ ঘন্টার মধ্যেই তার বিচার কার্য সমাধান করে ফেলতে হবে। এই জন্য ৭ দিন বা ৯০ দিনের কোনো প্রয়োজন নেই। ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যু, এর দ্বিতীয় কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে হেফাজত করুন। আমিন।